আশায় যেন ক্ষীণ হয়ে গেল শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের মৎস্যজীবীদের পরিবারগুলি। এখন সমস্ত আশা যেন নিভিয়ে ফেলেছে। শনিবার সকালে আশার আলো জাগলেও সন্ধ্যায় জানা গেল জয়মাকালীর ট্রলারের খোঁজ পাওয়া মৎস্যজীবীরা অক্ষতই রয়েছেন। এমন খবর সম্পূর্ণ পরিমাণে ভুল, যার ফলে আশঙ্কার মেঘ কাটল না শঙ্করপুর উপকূলে। গত 2রা জুলাই বন্দর থেকে রওনা দেওয়া জয়মাকালী ট্রলারটি 5 জুলাই থেকে নিখোঁজ। ট্রলারের মধ্যে থাকা 15 জন মৎস্যজীবীর সন্ধান শনিবারেও মেলেনি। পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনী মৎস্যজীবী সংগঠনগুলি একযোগে তল্লাশি চালাচ্ছে। সব আশায় যেন ক্ষীণ নিখোঁজ ট্রলারের মৎস্যজীবীদের পরিবারগুলি। আশঙ্কার কালো মেঘ কাটল না শঙ্করপুর উপকূলে। দীঘার শঙ্করপুরের ছবিটা আমরা তুলে ধরেছি, যেখানে ট্রলার নিখোঁজ হয়ে যায় গত 5 তারিখ থেকে, যার কোনো খোঁজ মিলছিল না এবং সেই ট্রলারে যারা মৎস্যজীবীরা ছিলেন তাদের কোনো রকমের খোঁজ পাচ্ছিলেন না পরিবারের মানুষজন। এবং ধীরে ধীরে সময় এগোচ্ছে, আশঙ্কার যে মেঘ সেই মেঘ কাটল না আর শঙ্করপুর উপকূলে। আশঙ্কার মেঘ যেন ঢেকে গেল শঙ্করপুরের মধ্যে। 5 জুলাই থেকে নিখোঁজ ট্রলারটি 15 জন মৎস্যজীবীর সন্ধান শনিবার পর্যন্ত মেলেনি। পুলিশ, কোস্টগার্ড থেকে শুরু করে নৌবাহিনী এবং মৎস্যজীবী সংগঠনগুলি একযোগে তল্লাশি চালাচ্ছে, কিন্তু কোনো রকমের খোঁজ মিলল না মৎস্যজীবীদের। একটা ওয়ারলেসের মাধ্যমে খবর আসছে যে জয়মাকালী ট্রলারটি দীঘা থাকতে 86 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে এবং কাকদ্বীপ থাকতে বাঘের চর থাকতে আছে একটা জায়গা, তা থাকতে 2 কিলোমিটার দক্ষিণে এটা রয়েছে। যে পথ দিয়ে জাহাজ যাতায়াত করে ওই পথ দিয়েই ওই লঞ্চটা ভাসছে। আমরা এটাও খবর পেয়েছি যে সাইলেন্সার পাইপের ভিতর দিয়ে জল ঢুকে দেওয়ার জন্য ইঞ্জিন বিকল হয়, পরবর্তীকালে নোঙর কাছিও ছিঁড়ে যায় এবং আমাদের যেটা ইলিশ ধরা জাল গ্লেডিং বোট, এর জালের লেন্থ থাকে, ওই জালটা ভাসিয়ে দিয়েছে। ভাসিয়ে দেওয়ার বাদে ওই অবস্থায় আছে এখন এবং আমাদের ট্রলারগুলো ওদিকে এগোতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ভালো খবরটা পেতে পারি।